নমস্কার, সুস্বাগতম আমার প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি রিকোয়েস্ট করছি, অনেক ভালো ভালো জিনিস কিছু বলার আছে। সোমরাঙের সেই পুরনো গতানুগতিক সেই সেট 2060, যার কিনা আমার প্রচুর ভিডিও আছে। যারা নতুন দেখছেন, টেক বাংলা ডিজিশপ সার্চ করলেই এর অনেক ভিডিও দেখতে পাবেন। বিভিন্ন টাইপের ফল্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আজকে সম্পূর্ণ নতুন ফল্ট নিয়ে আলোচনা করা হবে, কিন্তু এর আগেও অনেক ফল্ট নিয়ে, ডেক মেকানিজম নিয়ে, অনেক ফল্ট নিয়ে, অ্যাম্প্লিফায়ার নিয়ে, ট্রান্সফর্মার নিয়ে, প্রি অ্যাম্প্লিফায়ার নিয়ে নানান রকম আলোচনা হয়েছে সেসব ভিডিওতে। এবং সেই ভিডিওগুলো যারা নতুন দেখছেন তাদের পক্ষে অবশ্যই দেখা দরকার। কী করে দেখবেন? প্রথমে সাবস্ক্রাইব করবেন, দেখবেন অটোমেটেড আপনার কাছে চলে আসবে। তারপরে আপনারা সার্চ করলে যে এই ভিডিওটা দেখতে চাই 2066 বা 2061, 2060 সব মডেলই পেয়ে যাবেন। সোমরাইনের মোটামুটি সব মডেলই 99% মডেলই পাবেন আপনারা। তো আজকের এই সেটটা প্রথমে বলে রাখি, একটা চ্যানেল খারাপ, আর একটা চ্যানেল খারাপ এবং খুব অস্পষ্ট বাজছে, আর একটা চ্যানেল একেবারে ডেড ছিল। কিন্তু এই অ্যাম্প্লিফায়ার, যেটা হচ্ছে অডিও অ্যাম্প্লিফায়ার 2 চ্যানেলের, এই যে অ্যাম্প্লিফায়ারটা, এইটা কিন্তু একদম ঠিক আছে। তাহলে প্রবলেম কোথায়? প্রি অ্যাম্প্লিফায়ারে যাবে। এবারে একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি, অনেকে জানেন অনেকে জানেন না। ইনি বলেছিলেন যে আমার ডেক মেকানিজম এর আগে কাউকে দিয়েছিল অনেকবার, তো এমনি পুরনো সেট, তারপরে কতবার যে কত হাতে পড়েছে, তারপরে ওই দিবঙ্গতার কাছে আসে। আর দিবঙ্গতা রাত দিন জেগে, যেহেতু সে কাজকে ভালোবাসে, সে কাজ রেডি করে। এইবারে দেখুন, সেটটার প্রবলেম তো বললাম, ডেক মেকানিজম দরকার নেই। তো এইখানে সেই আগে যারা আমার ভিডিও দেখেছেন, এখানে অ্যাক্রিলিক শিট খুব ভালো করে দিয়ে একই কালার ম্যাচিং করে এইরকম ব্লুটুথ মডিউল বসবে এরকম জায়গায়। আর এই ক্যাসেটের যত সুইচ ছিল মেকানিজমের, সমস্ত কিছু ঢাকা পড়ে যাবে এই জায়গাটাতে। তো সেইগুলো তো কোনো ব্যাপার না, আসল ব্যাপারে আসছি। আচ্ছা, এই বোর্ডটা উনি একটা ইকো বোর্ড চেয়েছিলেন, সেটা আমি আসছি কথায়। আমি লাগিয়ে টেস্ট করছিলাম, সেটা অনেকটা এগিয়ে রেখেছি, খুলে দিচ্ছি। খুলে দিচ্ছি বন্ধুরা। পজিটিভ পাওয়ার সাপ্লাই ছিল এটা, আর এটা ছিল নেগেটিভ, অর্থাৎ গ্রাউন্ড। এই বোর্ডটাই লাগাবো ইকো হিসাবে, ইকো বোর্ড, ইকো মাইক চ্যানেল। আর ভিউ মিটারেও প্রবলেম ছিল। ভিউ মিটার বলতে ভিউ মিটার ঠিক আছে, ভিউ মিটার সার্কিট অ্যাকচুয়ালি, এই ভিউ মিটারের যে কোন সার্কিটটা সেটাই অর্ধেক টেকনিশিয়ান খুঁজে পায় না। অর্ধেক টেকনিশিয়ান যে একে কে কন্ট্রোল করছে, সেই জায়গায় যেতে হবে। এখানে আসছি বন্ধুরা। এই গেল আপনার অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার 2 চ্যানেলে। এই গেল ডুয়েল পাওয়ার সাপ্লাই। আর এইখান থেকে আর একটা গেছে 22-022 ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ের জন্য মেন অ্যাম্প্লিফায়ার, আর একটা 022 এইখানে এই 4টে ডায়োড দিয়ে রেক্টিফিকেশান হয়েছে। তারপরে একটা নেগেটিভ ফিল্টার, একটা ট্রানজিস্টর দিয়ে, একটা পজিটিভ ফিল্টার, ফিল্টার মানে স্টেবিলাইজ স্টেপ ডাউন পাওয়ার সাপ্লাই। এইখানে তো আর এত ভোল্টে চলবে না। যাক গিয়ে, এই ব্যাপারেও অনেক কথা আমার বলা হয়েছে বিভিন্ন আমার ভিডিওতে। এক্ষেত্রে একটা জিনিস দেখাচ্ছি দেখুন, অ্যাম্প্লিফায়ার তো কমপ্লিট আছে। এইটা হচ্ছে একটা স্পিকারের ফিউজ, আর এইটা হচ্ছে একটা স্পিকারের ফিউজ, আর এইটা হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ নিয়েছে একটা চ্যানেলের জন্য, এইটা একটা পজিটিভ ভোল্টেজ নিয়েছে একটা চ্যানেলের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এই তারটা, এইখানে তারটা দেখুন, ইয়েলো কালারের তারটা, এইটা একটা ইনপুট সিগন্যাল এই অ্যাম্প্লিফায়ার। আর এইখান থেকে দেখুন, এই যে লালটা, এইটা একটা ইনপুট সিগন্যাল।
মানে এইটা একটা ইনপুট সিগন্যাল, মানে লাস্ট ট্রানজিস্টরের এই বেস থেকে যাবে, দিয়ে এই এটা দিয়ে ফিল্টার হয়ে আপনার এই কন্ডেন্সার, ইলেকট্রোলাইট কন্ডেন্সার দিয়ে ফিল্টার হয়ে তারপরে ইনপুট সিগন্যাল বেরোবে, আউট হবে। তার মানে এইটা একটা ইয়েলো ইনপুট সিগন্যাল, রেড একটা ইনপুট সিগন্যাল। এই ইনপুট আগে দেখতে হবে আপনাকে, কোনো স্ক্রুড্রাইভার দিয়ে চালু অবস্থা ঠেকিয়ে দেখবেন, আপনার একটা হামিং আওয়াজ পাবেন, তার মানে বুঝে যাবেন অ্যাম্পলিফায়ার দুটো অলমোস্ট ঠিক আছে। এবার বাজার পরে যদি কোনো ট্রানজিস্টার ড্রাইভার স্টেজে কোনো টুকটাক গন্ডগোল থাকে তাহলে কিন্তু অস্পষ্ট আওয়াজ হবে, সেটা পরের কথা, সে তো পরের সাবজেক্ট। কিন্তু এই অ্যাম্পলিফায়ার বোর্ড ঠিক ছিল কিন্তু বাজছিল না, কোনো আউটপুট মানে এখানে যে ইনপুট থাকবে কোনো কিছুই নেই। এইখানে থেকে এই আমি সার্কিটটা বোঝাবার চেষ্টা করছি, এইখান থেকে যে এই ইনপুট নিয়ে এইখানে আসছে, এই যে রেড, দেখুন আমি ঘষছি, এত ময়লা হয়ে আছে, সার্ভিস করতে হবে, করিনি এখনও, খুব সুন্দর করে সার্ভিস করলে তো নতুনের মতো করে দিই আমি। এই যে রেড আর ইয়েলো, এখানে যে রেড ইয়েলো ছিল, সেই রেড ইয়েলো ইনপুট সিগন্যাল এখানে আসলো, এখানে এসে কি করলো, ডাইরেক্ট ভলিউমে ঢোকালো, ভলিউম কন্ট্রোল 2 চ্যানেল ভলিউম, মানে 6 পিন ভলিউম দিয়ে, 4টে ট্রানজিস্টার দিয়ে, এনপিএন 4টে ট্রানজিস্টার আছে, এই একটা চ্যানেল আর এইখানে একটা আছে, এই দুটো ট্রানজিস্টার নিয়ে একটা চ্যানেল, ওই বিসি 148 বা এখন 548 দিয়ে ওই গেনটাকে তুললো, অর্থাৎ বাফারিং করলো, করার পরে ডাইরেক্ট এই বেস টিবিলে আসলো। এই বেস টিবিলে আসার পরে এইবারে বেস টিবিল থেকে তো আমরা কি পাচ্ছি, দুটো সিগন্যাল পাচ্ছি, একটা লেফট একটা রাইট। সেইটা কি করলো, এই অক্স সুইচে নিয়ে এসছে, সিরামিক ম্যাগনেটিক অক্সিলারি, আর এইটা হচ্ছে টেপ আর সোর্স। টেপে করলে টেপ, সোর্স করলে সোর্সে আসলো। এবার সোর্সের 3টে ভাগ আছে, সেটা হচ্ছে এই যে অক্স, ম্যাগনেটিক, সিরামিক। আসল রহস্যটা হলো এইখানে দুটো মাইক আছে, দেখুন এরা কি করেছে, সোনোডাইন, এটা ভুল কি ঠিক বলতে পারবো না আমি। দেখুন এই যে অক্সের কানেকশানটা যেই আমি সোর্সের দিকে করলাম, করার পরে যেই অক্স করলাম, এই অক্সের তারটা প্রথমে এখানে আসছে, আমি এখন এইখানে দিয়ে রেখেছি, এই লাল তারটা এখানে আসতো, এইখানে এসে কি করছে, এইখানে আবার মাইক চ্যানেল করেছে, এল মাইক আর, প্রথমে এইখানে হাই সিগন্যাল ঢোকাচ্ছে মাইকের জন্য, এই যে অ্যাশ কালারের তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা দিয়ে কি করছে, মানে অক্সের সঙ্গেই মাইক আছে আর অক্সের সঙ্গেই অক্সও আছে, অক্স ইনপুট আর মাইকও আছে, সেইটা সুইচিং হবে এই দুটো সকেটের দ্বারা। কিচ্ছু না, সিম্পল, এই যে অ্যাশ কালারটা আসছে, এই তার রেড একটা চ্যানেল, এই রেড একটা চ্যানেল আর আপনার ব্ল্যাক একটা চ্যানেল প্রথমে এই সকেটে এসে ঢুকলো, দুটোর জন্য দুটো একদম। এখানে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি আছে, এইখানে যদি আমি এই কানেকশানের সঙ্গে যদি আমি অক্স দিয়ে দিই, মানে প্রচণ্ড বাজে আসবে, মানে ফ্রিকোয়েন্সি তো হাই হয়ে গেল, অক্সের যে ফ্রিকোয়েন্সি দরকার সেই ফ্রিকোয়েন্সি তো নেই। এইবারে কি হচ্ছে, 100K রেজিস্ট্যান্স দিয়ে, দুটো 100K আছে দেখুন, একটা 100K একটা 100K রেজিস্ট্যান্স দিয়ে, তারপরে 2.2K দিয়ে গ্রাউন্ড করিয়েছে, আর এখানেও 2.2K দিয়ে গ্রাউন্ড করিয়েছে, 100K রেজিস্ট্যান্স দিয়ে এবারে এই দিক দিয়ে অক্স নিল, মানে মেন মাইক কানেকশান এই অ্যাশ কালারের হলো, আর সেই একই ফ্রিকোয়েন্সি একই তারের এই 100K টপকে গেল অক্সে, এই 100K দিয়ে টপকে গেল অক্সে, আর গেনটাকে আরেকটু কমাবার জন্য, আরেকটু ফিল্টার করার জন্য এখানে একটা 2.2K দিয়ে গ্রাউন্ড করা হয়েছে, এখানে একটা 2.2K দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। এইবারে এইখানে একটা এই ঘাটটা দেখুন, আর সুইচিংয়ের ব্যবস্থা করা আছে, যেই আমি এটা ঢোকাচ্ছি, এই দেখুন এই ঢুকলো তো, এই কানেকশানটা তো অক্সে যাচ্ছে,
এই কানেকশানটা এইটা অক্সে যাবে, এই অক্সের থেকে কিন্তু আলাদা হয়ে গেল। তখন কি হলো, এই 100Kটার সঙ্গে এর মাথাটা ডাইরেক্ট মানে 100K বাদ হয়ে গেল, এটা ডাইরেক্ট হয়ে গেল। অর্থাৎ এই কানেকশানটা হলো, এইখানে যখন ঢোকাচ্ছি তখন এই কানেকশানটা পাচ্ছি, আর যখনই আমি খুলে দিচ্ছি তখন এই কানেকশানটা আউট হয়ে গিয়ে এই ভেতরে দেখুন এই কানেকশানটা আউট হয়ে গিয়ে থ্রু 100K দিয়ে এইখানে কানেকশানটা যাচ্ছে। অর্থাৎ এইখান থেকে তখন অক্স কানেকশানটা আপনাকে তুলতে হবে। সুতরাং এটা আমার বলার উদ্দেশ্য, মানে এই সিস্টেমটা আমার হিসাবে, আমার ব্যক্তিগত মতে একদমই ঠিক না। কারণ মাইক সকেট খুব কম লোকই ব্যবহার করবে, এবং মাইক যদি কোনো রকম মানে মাইক সকেটের এই সুইচিং ফাংশানটা খারাপ হয়ে যায়, মানে সেডিমেন্ট পরে মানে কন্ট্যাক্ট ঠিকমতো না হয়, তাহলে কিন্তু অক্সে প্রবলেম করবে। অথচ দেখবেন যে কখনো হয়তো মাইক ঢোকালে মাইক বাজছে, আর এর অক্সের সঙ্গে কিন্তু মাইক পাবেন না। মানে মাইক যখন ঢোকাবেন পুরো সেট অক্স থেকে আউট হয়ে যাবে, তখন শুধু মাইকই চলবে, মানে কারোয়াকে সিস্টেম না, সিং অ্যালং ফ্যাসিলিটি না। এই দিলাম, এটাও সুইচিং হয়ে এখন মাইকে চলে এলো, যেই ছাড়লাম এইখানে সুইচিং হয়ে এর ভেতরে যে সুইচ দুটো পাত আছে একসঙ্গে জড়া হয়ে গেল, 100K টপকে অক্সে চলে গেল। তার মানে যে কোনো মুহূর্তে এই সকেট যদি সুইচিংয়ের প্রবলেম হয় তখন কিন্তু অক্সিলারি আপনারা পাবেন না। এটাই আজকের বিশেষ করে দেখানো উচিত ছিল। আর সবচেয়ে বড় কথা, এটার যে ভিউ মিটার সার্কিট, এখানে একটা ফিল্টার সুইচ আছে আর কি, হাই ফিল্টার সুইচের সার্কিট এবং ভিউ মিটারের সার্কিট একই সঙ্গে। ভিউ মিটার সার্কিট কী করে বুঝবেন, দেখবেন এই যে এখানে OA79 একটা, দুটো, তিনটে, চারটে, মানে দুটো ডায়োড একটা চ্যানেলের জন্য ট্রানজিস্টর তো থাকতেই হবে গেনটাকে তোলার জন্য। এই ভিউ মিটারটাকে তো ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তাকে তুলতে হবে, কাঁটারটাকে তুলতে হবে। আর সেই কন্ট্রোলের জন্য এই একটা পিসের, এই পিসেরটা একটা চ্যানেলের ভিউ মিটারের জন্য, এই পিসেরটা একটা চ্যানেলের ভিউ মিটারের জন্য। আর এইখানে ওই গেনটাকে হাই করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য দুটো ট্রানজিস্টর ব্যবহার করে এইখানে এই ভিউ মিটারে দেওয়া হয়েছে। পরিষ্কার যখন OA79 এবং এই ধরনের পিসের দেখবেন সেটাই মনে করে নেবেন যেটা ভিউ মিটার সার্কিট, অযথা ঘাটতে যাবেন না, পরিষ্কার। এইবারে এই প্রি অ্যাম্প্লিফায়ারে কি ডিস্টার্ব ছিল, যেহেতু এর হেড চাই না, অর্থাৎ হেড মেকানিজম মানে টেপ বাজাবে না, আপনার একদিক দিয়ে সুবিধেই হয়ে গেল। কি সুবিধে না, হেড প্রিতে যদি কোনো প্রবলেম থাকে আপনার দেখার দরকার নেই, ওটাকে আপনি টপকে বেরিয়ে যান, স্কিপ করে যান। এই দুটো আইসি হেড প্রিতে ইউজ করা হয়েছে। এইখানে NE542 এইটা একটা। তো এইখানে কি করেছে, এইখান থেকে হেড কানেকশানটাকে তোলা হয়েছে, আমি পেছনে দিয়ে দেখাচ্ছি, মানে এই সেটে তোলা হয়। আর এইটাকে কি করে, গেনটাকে ডেভেলপ করার জন্য গেনটাকে বুস্ট করে তারপরে টপকে গিয়ে এই আইসিতে আসলো, এই আইসিতে এসে হেডে গেল একদম ডাইরেক্ট। এখানে হেড মানে মেকানিজম এর যে হেড থাকে, রেকর্ডিং প্লেব্যাক হেড, তাতে গেল। আর এটা তো ব্যাড সুইচ। তো এইখানে এই যে আইসিটা আছে হেড প্রি আইসিটা, এই হেড প্রিও কিন্তু বেশ কিছুটা অংশ নিচ্ছে হচ্ছে আপনার এই অক্সিলারিতে, কিছুটা পার্ট ও করছে আর কি, কিছু মানে তার কিছু অভিনয় আছে। তো সেক্ষেত্রে সিম্পলি আপনারা কী করবেন, যদি হেড না লাগে, মেকানিজম না লাগে, আমি বলছি দুটো আইসি প্রথমে খুলে ফেলবেন। এবারে দেখবেন বেস টেবিলের পরে কোথায় আপনারা অডিও সিগন্যাল পাচ্ছেন, দুটো চ্যানেল যেন ঠিকঠাক থাকে। এবং সেই দুটো পাওয়ার পরে আপনারা কি করবেন, একদম ডাইরেক্ট এই মডিউলে দিতে পারেন। এটা একটা মানে প্রাথমিক মানে খুব সোজা সাপটা দিলাম, কিন্তু আমি একটু অন্যভাবে করেছি, সেইভাবে আপনারা পারলে আপনারাও করবেন। আমি দেখাচ্ছি। প্রথমত এই সকেটে তো আসতো এই মাইক দিয়ে, তারপরে 100K দিয়ে অক্সিলারি করেছিল, কিন্তু সেই সিস্টেমটাকে আমি বাদ দিয়েছি। সেই সিস্টেমটা বাদ দিয়ে আমি এখানে কি করেছি, আমি 100K থেকে বেশি একটু লাগিয়েছি, একটা চ্যানেলে টেস্ট করছি। দেখুন এখানে 180K আছে, 180K দিয়ে ড্রপ করিয়ে ডাইরেক্ট অক্স তুললাম প্রথমে।
অক্স তোলার পরে ভদ্রলোকের রিকোয়ারমেন্ট আছে যে এই দুটো মাইক যেন আমার, যখন আমি ব্লুটুথ বা ইউএসবিতে কিছু চালাবো তখন যেন আমার মাইক ফাংশনটা হয় উইথ ইকো। তাহলে তো আমাকে এর একটা ইকো ভলিউম প্লাস মাইক ভলিউমও বার করতে হবে। এবার এখানে ফুটো ফাটা করলে যদি মানে না করা যায় তাহলে খুবই ভালো। তো আমি কি করলাম, ওই সকেটেই এই সকেটকে এবার বাদ দিচ্ছি। এখান থেকে তো অক্স তুলে নিয়েছে, এখন এর কোনো ফাংশন নেই এবং সুইচেরও কোনো দিন ডিস্টার্ব হলে অক্স ঠিকই চলবে। সে জায়গা থেকে আমরা বেরিয়ে গেলাম। এবারে কি করব, এই কানেকশানগুলো এখন করা আছে আপনাদের দেখাবার সাথে, কিন্তু এইগুলোতে কোনো এখন ফাংশন নেই। এগুলো খুলে দেবো, খুলে দিয়ে এই ধরনের সার্কিট, ওই যে আপনার পিটি সিরিজের সার্কিট, যেটা হচ্ছে খুব ভালো আপনার হচ্ছে মাইক সার্কিট উইথ ইকো। এবার এখানে আছে একটা ইকো কন্ট্রোল পোটেনশিও পট, আর একটা আছে মাইক ভলিউম কন্ট্রোল পোটেনশিও পট। আমি কি করব, এখানে দুটো ভলিউম আছে, একই শ্যাফটে দুটো ভলিউম আছে। এইটা ধরুন, এইটা মাইকের ভলিউম করে দিলাম, আর ওপরটা করব ইকো কন্ট্রোল। হয়ে গেল, আমি করে টেস্ট করে দেখা হয়ে গেছে, জাস্ট দেখাচ্ছি। যদি বলেন আপনারা ফাইনাল আবার দেখাতে, সে নাহলে আর একটা ভিডিও হবে, যদিও সময় খুব কম। এই হয়ে গেল। আচ্ছা, পাওয়ার সাপ্লাই কী করবেন, এইখান থেকে মোটর থেকে যে পাওয়ার সাপ্লাই 12 ভোল্টটা, সেই 12 ভোল্টটা ইউজ করলেই ভালো। তবে হ্যাঁ, সেই 12 ভোল্টটা থেকে 7805 দিয়ে যখন এইটা নিলেন, তারপরে ওই 7805-এর ইনপুট থেকে আবার একটা তার থেকে একটা ডায়োড নেবেন। ডায়োড থেকে নিয়ে এই সাপ্লাইতে দেবেন, তাহলে কোনো মানে হামিং আওয়াজ আসবে না। দুটো সেপারেট মোটামুটি হয়ে গেল, একদম সেপারেট হলো না, মোটামুটি সেপারেট হয়ে গেল। এইখানে দেবেন, দিলে তাহলে এই যে পট দুটো আছে, একটা ইকো কন্ট্রোল, একটা মাইক কন্ট্রোল, এখানে একটা ইকো দিয়ে দিলাম, একটা মাইক দিয়ে দিলাম, কাজ শেষ। কোনো ফুটোফাটা করতে হলো না। আর এর এই সকেটেই, এর যে এই মাইক সকেট লাগানো আছে, এই সকেটের কানেকশান এইখানে একটা চ্যানেলে হবে, এইখানে একটা চ্যানেলে হবে, দুটো হয়ে গেল। আর এই দুটো এইখানে লেগে গেল, সেট যেমন ছিল তেমনই থাকলো, মাইকের ভলিউমও হলো, ইকোরও ভলিউম হলো, আর দুটো মাইকের সকেটও কাজ করলো, ফার্স্ট ক্লাস। এইবারে যদি এক্সট্রা অক্সিলারি আপনারা চান, এইখান থেকে নিতে পারেন। এখান থেকে তো অক্স পান আপনারা, এই যে এখান থেকে এই অক্স রিমোট দিয়ে বা এই সুইচ দিয়ে অক্স মোড করলেন, এইখান থেকে অক্স লেফট রাইট নিয়ে এইখানে পেছনে এইরকম RCA সকেট লাগিয়ে, এক্সট্রা দুটো অক্স করে দিলেন। কারণ কি RCA সকেটই করতে বলছি, কারণ কি এইখানে হচ্ছে ওই 5 পিন ডিন সকেট লাগানো আছে। তো এখন তো 5 পিন ডিন সকেট পাওয়া খুব মুশকিল, তো এরকম RCA সকেট দিয়ে লাগিয়ে দিয়েই আপনার ভালো হবে, এবং যিনি ইউজ করবেন তার পক্ষেও খুব সুবিধা হবে, যে কেবিলগুলো উনি সহজে বাজার থেকে কালেক্ট করতে পারবেন। তো আজকের এইটাই বলার ছিল, যে অক্সিলারি না হলে এইখান থেকেই আপনারা দেখবেন, অবশ্যই এখান থেকে খুঁজে পেয়ে যাবেন অক্সিলারি না হলে। আর রেকর্ডিং বলছি, ওই হেড ফ্রির ক্ষেত্রে তো বললাম যে হেড ফ্রি আইসিটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু অক্সিলারিতে প্রবলেম করবে। সিম্পলি হেড ফ্রি আইসি খুলে ফেলবেন, খুলে দেখবেন মানে উইথ বাস টেবিল, উইদাউট বাস টেবিল না, কিন্তু উইথ বাস টেবিল কোথায় আপনারা অডিও লেফট এবং রাইট সিগন্যাল পাচ্ছেন, সেটাই আপনার অক্সিলারি হয়ে গেল, সেখানে অক্সিলারি ঢুকে দিলেন। এবার পার্টি যদি ফোনও চায় তাহলে আপনাকে সুইচে, এই সুইচে আবার ঢোকাতে হবে ফোনও চাইলে। এইখানে যে আইসিটা আছে, আইসিটা খারাপ বেরিয়েছে, লাগাতে হবে ওই 542 542 এখানেও লাগাতে হবে, দিলে আপনার ফোনও সার্কিট হয়ে যাবে। যাকে ওনার মনে হয় ফোনও সার্কিট, মানে ওনার মনে হয় না, ফোনও দরকার নেই। আর এইটাকেই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং খুব ভালো করে ক্লিন করে সার্ভিস করলে, আজকের আমি যেভাবে বললাম আপনারা দেখুন, একদম খুব সাকসেস পাবেন, খুব ভালো থাকবেন। নিশ্চয়ই আবার খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও নিয়ে আসছি। আর ভিউ মিটার সম্পর্কে তো বললামই। আচ্ছা হোক, আমি দেখছি যদি সময় হয়, এইটা পুরো হয়ে গেলে এইটার ভিডিও আবার একটা ছোট ভিডিও করব। খুব ভালো থাকবেন প্রত্যেকে, আমার ভালোবাসা নেবেন, আমার প্রণাম নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।